বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি দেখো জিরা মুরগি। তো কড়াইয়ে দেখো সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি জিরে, আমার যতটা জিরা লাগবে ততটা আমি সাদা জিরে দিলাম, আর তার সঙ্গে যতটা আমি লঙ্কা দেব সেই অনুযায়ী আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। জিরেটা আরেকটু লাগবে দিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভেজে বন্ধুরা এটা আমি পেস্ট করে নেব। সুন্দর করে ভাজতে হবে, যতক্ষণ না ভালো গন্ধ বেরোবে ততক্ষণ ভেজে যাবে। দেখো বন্ধুরা, আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভালো মতন ভেজে নিয়েছি, তবে কিন্তু খুব বেশি পোড়ালে হবে না, পোড়ালে কিন্তু তেতো হয়ে যাবে। আমি দেখো মাঝামাঝি ভেজে নিয়েছি, আমি পোড়াবো না জিরেটা। তো এবার তুলে নিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো আমি ওই জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর একটু তেল ছিল, আমি তার সঙ্গে আর একটু সাদা তেল অ্যাড করে নিয়েছি বন্ধুরা। আর এর মধ্যে দেখো কিছু গোটা জিরে রয়ে গেছে, তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি একটু ধনে আর আদা বেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথেই আমি দেব আমি যে শুকনো লঙ্কা আর সাদা জিরে তেলে ভেজে বেটে রেখেছি সেটা। আর বন্ধুরা এর সাথে দেব আমি মিক্সি ধোয়া জলটা। এটা বন্ধুরা জিরে আর শুকনো লঙ্কা পেস্টেরই মশলা, অল্প জল দিয়ে আমি নেড়ে এর মধ্যে দিলাম। এবার বন্ধুরা আমার চিকেন অনুযায়ী আমি লবণটার মধ্যে দিয়ে দিচ্ছি, যতটা আমার লবণ লাগবে আমি একবারে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব আমি টমেটো কেচাপ। এই বড় 1.5 চামচ মতন আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর দেখো স্বাদ মতন চিনি দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি সব মশলা একসঙ্গে সুন্দর করে কষে নেব। এটা খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এই জিরা মুরগিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও, আমি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একটু অন্যরকম স্বাদের হবে। তো দেখো মশলাটা ভালো মতন কষা হচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। আমি ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে চিকেনটা কষবো। দেখো ফ্লেমটা আমি মাঝারি করে দিলাম। এবার আমি আস্তে আস্তে চিকেনটার সাথে মশলা দিয়ে কষে নেবো। খুব সুন্দর করে কষতে হবে বন্ধুরা, ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে কষবো। দুর্দান্ত খেতে হয়, অবশ্যই বানিয়ে খেও। খুব সুন্দর খেতে হয়। আমি একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, তাও আমি একটু ফ্লেমটা কমিয়ে মানে মাঝারি করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
চিকেনটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে, সেই কারণে। দেখো বন্ধুরা, আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম মশলা গুঁড়ো করছি, সরি, গরম মশলা পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এতে শুধু বন্ধুরা ওই ছোটো সাদা এলাচ আর একটু দারচিনি সামান্য জল দিয়ে আমি বেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার চিকেন কিন্তু হয়ে গেছে। আমি একটু গরম মশলা বেটে দিয়েছি, ছোটো এলাচ আর দারচিনি আমি সামান্য একটু জল দিয়ে বেটে আমি এর মধ্যে দিয়েছি। এবার আমি আর 2 মিনিট রেখে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিউম্যান চিকেন বা জিরা মুরগি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখো। বন্ধুরা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না। আমি তাহলে আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে তোমরা জিরা মুরগি বানিও। তোমরা রাইস, ভাত, রুটি, লুচি, পরোটা, নান সবের সাথে তোমরা খেতে পারবে। বন্ধুরা এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার হয়নি। তোমরা দেখেছো একদম সিম্পল, একদম নিরামিষ মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করা হলো। তো একদম ইউনিক এই রেসিপিটা তোমাদের জন্য রইলো।